এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব, মাঝারি সাইজের ইলিশ মাছ আর কি। তো ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। তো আমি আজকে কুমড়া দিয়ে রান্না করব, জালি কুমড়া যেটা বলে। আমরা আসলে এটাকে চাল কুমড়া বলে থাকি। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকমভাবে বলে থাকে। তো একদমই সিম্পল মশলায় এই রান্নাটা করা হয়। দেখতে খেতে কিন্তু আর কি অসম্ভব রকম মজা হয়। তো প্রথমে আমি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব, আর সেই সঙ্গে আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একদমই সহজ রান্না, এখানে তেমন কোনো মশলাই কিন্তু ব্যবহার করতে হবে না। সাধারণ যে মশলাগুলো তরকারিতে ব্যবহার করা হয় ওগুলো করলেই হবে। খেতে কিন্তু কি বলবো, এতটা মজা হয়েছিল যা বলার মতো না। তো এখন আমি এর ভিতরে কুমড়াগুলো দিয়ে দিব। তো যাই হোক, আমি এখন এর ভিতরে কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর একটু মশলাটা আর কি একটু ভালোভাবে কষানো হলে ভালো হয়। তো এখন আমি কুমড়াগুলো দিয়ে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এই যে আমি কুমড়াগুলো এখন দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। আর ইলিশ মাছ কিন্তু সব রকমের তরকারি দিয়ে খাওয়া হয়, খুবই ভালো লাগে। আর অনেকে সরিষা ইলিশ খেয়ে থাকে, তো আমরাও কিন্তু সরিষা ইলিশ খাই। তো সবসময় তো আর একরকমভাবে খাওয়া হয় না। তো আজকে কুমড়া দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আপনারা কে কে কুমড়া দিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে 2 কাপের মতো পানি দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত কুমড়াটা না সিদ্ধ হয়। আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো দিয়েছি ঘরোয়া মশলা, কালারটা কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছে। তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। কথা দিলাম আর কি, এভাবে যদি অবশ্যই রান্না করেন খেতে কিন্তু দারুণ মজা হবে। তো আমার কুমড়াগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দিব। আমি বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি ইলিশ মাছটা যখন রান্না করি কাঁচা অবস্থায় রান্না করার, কারণ ভেজে নিলে আর কি ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে ওইটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব আমি প্রায় 10 মিনিটের মতো, তারপরে নামিয়ে ফেলবো। এই তো ঢাকনা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব রকম সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কিন্তু ধোঁয়া উঠছে, আমি মাত্র নামাইছি চুলা থেকে। তো এই ভিডিওটা কিন্তু 2-1 দিন আগের ভিডিও। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।